গুড মর্নিং বন্ধুরা, আজকে রবিবার আর এখন সকাল 9টা বাজে। স্নিগ্ধা ব্যালকানিতে পড়তে বসেছে, কারণ হালকা হালকা ব্যালকানিতে রোদ আসে এখন। আর ও এখন কি করছো তুমি? হোমওয়ার্ক? আজকে ছুটির দিন, একটুখানি খেলে এখন পড়তে বসেছে, কারণ হোমওয়ার্কটাও তো করতে হবে, তাই তো নাকি? রোদ পাচ্ছ? লিখো। ম্যাম বলেছে যে আজকে যদি হোমওয়ার্কটা না করো তাহলে হচ্ছে বাইরে বাইরে কান ধরে দাঁড় করিয়ে রাখবে। করো, তুমি তো একা একা হোমওয়ার্ক করো। স্নিগ্ধাকে শিখিয়ে দিতে হয় না, ও নিজের হোমওয়ার্ক নিজেই করে, একদম গুড গার্ল। মাঝে মাঝে ব্যাড হয়ে যায়, তখন ম্যাম বলে কান ধরে দাঁড় করিয়ে দেবো, তাই তো? করো, তাড়াতাড়ি করো। হ্যাঁ, তো আমি এখন স্নিগ্ধাকে পড়াতে বসিয়েছি। রান্না বান্না খাওয়া দাওয়া আমাদের শেষ, 10:30 বাজে। স্নিগ্ধার বাবা ডিউটিতে বেরোলো, আর ও বেরোনোর সঙ্গে সঙ্গে স্নিগ্ধাকেও ভাত খাইয়ে দিয়েছি, আমিও ভাত খেয়েছি। আজকে রবিবার, আর আমাদের 7 সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন চা খাবো একটুখানি। তাড়াতাড়ি করো না, তাড়াতাড়ি করলে একটু তো খেলতে পারবে। দেখাচ্ছি, খালি গায়ে আছো, কি দেখাবো? লিখো, খেলতে পারবে তো না একটু? আজকে রবিবার, একটু তো খেলতে পারবে, তাড়াতাড়ি লিখা হলো। ফোন দেখতে পারবো। হ্যাঁ, খেলতে পারবে, ফোন দেখতে পারবে। পড়া আগে তারপর সবকিছু। হ্যাঁ, জ্ঞানী রাজা আমার, পড়া আগে তারপরে সবকিছু। তারপরে একটু চা খাবো, আর তারপরে আর স্নিগ্ধার বাবা আমাকে এত হোয়াটসঅ্যাপে যে রিলসগুলো দেয়, কেন যে পাঠায় আমি জানি না। কন্টিনিউ রিলস পাঠাতে থাকে, আমি জানি না ওর মাথায় কি আসে। সব কি জ্ঞানী সব রিলস আমাকে পাঠাতে থাকে। এই করলে এই হয়, এটা হলে ওটা হয়, কন্টিনিউ পাঠাতে থাকে। এই যে এখন ডিউটিতে যাবে, এখন পাঠিয়ে যাবে একের পর এক। নাও চলো। রান্নাটা যে বাড়ির একটা কত বড় কাজ, যেদিন সকাল সকাল হয়ে যায় সেদিন দেখবে মনে হয় যে কিচ্ছু কাজ নেই। আমার যেমন আজকে রান্না বান্না কমপ্লিট, খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে। দুপুরে আর আমি অন্তত খাবো না, স্নিগ্ধাকে একটুখানি খাইয়ে দেবো। এখন মনে হচ্ছে না কোনো কাজই নেই, কিন্তু বাথরুমে গেলে মনে হচ্ছে হ্যাঁ, কাজ কাকে বলে আজকে আমার আছে। প্রচুর জামা কাপড় কেচে দিয়েছি, কারণ এগুলো কালকে কাচার কথা ছিল। ওই ম্যাট, তারপরে মানে সোফার সামনে যে ম্যাটটা, সেটা কেচে দিয়েছি অনেক সকালে। তারপরে হচ্ছে দুটো ব্যাগ ছিল, যেগুলো কালকে নিয়ে গেছিলাম স্নিগ্ধার প্রোগ্রামে। আর আমার না খুব বাজে একটা স্বভাব, বাইরে গেলেই সব কিছু কেচে দিতে হয়, মানে ব্যাগ থেকে শুরু করে যা আছে সব কাচবো। মনে হয় কি বাইরে গেলে যতই নোংরা না লাগুক বা কিছু না হোক, তবুও কেমন একটা বাজে একটা অভ্যাস যে সব কিছু কেচে দেওয়া। তো ওগুলো অলরেডি কেচে দিয়েছি। আর এইদিকে তো স্নিগ্ধার পাপা বেড কভার তুলে রেখেছিল, সেগুলোও কাচার ব্যাপার থাকে। আবার ওর নাইট ডিউটি থাকলে সেদিন দুটো করে বেড কভার নিয়ে যায়, একটা গায়ে দেয়, মানে যদি ঘুমাতে পারে তাহলে। তো সেখানে বেড কভার থাকে। এবার স্নিগ্ধার স্কুলের ইউনিফর্ম, আজকে রবিবার, আমি না শনিবার করে ইউনিফর্মগুলো কেচে দিই, তাহলে রবিবারটা ফাঁকাও থাকে। আর না একটা মনে হয় যে শোকাবে কিনা, যদি না শোকায় তো শুক্রবারে স্কুল করে আসার পরে আমি একদম বাথরুমে বালতির মধ্যে রেখে দিই। শনিবার সকাল সকাল কেচে দিই, কিন্তু শনিবারে তো কালকে আর হয়নি। আর এগুলো বাড়িতে যদি স্নিগ্ধার বাবা থাকতো ও কেচে দিত, কিন্তু ও তো চলে গেল হুট করে। তো এখন সব পড়েছে আমার কপালে। এতে স্কুলের ইউনিফর্মগুলো ছিলই, যেগুলো শুক্রবার থেকে আমি রেখে দিয়েছিলাম বালতির মধ্যে কাচবো জন্য। তার মধ্যে আবার কালকের সব কিছু অ্যাড হয়েছে। এই যে এই শাড়িটা মিশো থেকে কিনেছিলাম, বেশ ভালো শাড়িটা, কিন্তু কালারটা না অত ভালো না, অরেঞ্জ কালার। তো এটা নাচের জন্য আমি কিনেছিলাম। আর যতগুলো তার ছিল, একটা তারেও জায়গা নেই, এত জামা কাপড় কাচা হয়েছে আজকে। এই যে এইদিকে সব ভর্তি। এটা দুদিনের জামা কাপড়, মানে কালকের ছিল কিছু, আর আজকেরটা তো এখনো কাচাই হয়নি। কি দুষ্টু স্নিগ্ধা, শোনা আমার দিকে তাকাও বাবাই, শোনা তাকাও দেখি। ও কি বললে সবাই? ঢং করে কি করে স্নিগ্ধা? ওটা তো আমি শুনেছি, সবাই তো শোনেনি। কি বললে বাবা? পুজো হয়ে যায়, তারপরে সবাই ঢং করে কি করে? আমি জামা কাপড় মেলে দিচ্ছি, আর স্নিগ্ধারিকে একা একা বকছে, বলছে মা দুর্গা কি ঠাকুর, কি বললি, ঠাকুর কেন আসে বলো তো? তো বললাম কেন? বলছে কি যেন একটা বললো, সবাই কান্না করে তাই না কি একটা বললো, সবাইকে মজা দেওয়ার জন্য। তারপরে বলছে যখন চলে যায় তখন সবাই ঢং করে রিলস বানায়। কি গানে বাবা! ও রিলসগুলো দেখে তো, যখন ওই বিজয়া দশমীতে যখন সবাই ওই রিলসগুলো বানায়, আর লাগছে যা। বলছে সবাই যখন চলে যায় তখন সবাই ঢং করে রিলস বানায়।
আর ঠাকুর আসে নাকি মজা দেওয়ার জন্য। মানে এই কথাটা বলারও কিন্তু কারণ আছে, কারণ যখন দুর্গাপুজো হয় বা কোনো পুজো হয় তো পড়াশুনো সব বন্ধ থাকে, মজা আর মজা, ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া, নতুন যাওয়া। তারপরে এখন পুজো পাঠ সব শেষ, এখন আবার পড়াশুনো নিয়ে ব্যস্ত, যার জন্য বলেছে। হ্যাঁ, তো এখনকার বাচ্চাগুলো না, মানে ওদের কথাগুলো না ফেলে দেওয়া না, কথাগুলো মধ্যে কিছু না কিছু একটা, মানে কি বলবো, ওরা বুঝে শুনে কথা বলে। আমি হাসছি, জামা কাপড় মেলছি আর হাসছি এর কথা শুনে। চলো, এখন তো একটু একটু করে শীত পড়েছে, আর স্নিগ্ধাকে না এখন প্রায় প্রত্যেক দিনই বলতে পারো, মাঝে 2-1 দিন ছাড়া পড়ে এরকম কমলার জুস করে, তারপরে লেবুর জুস করে এরকম করে খাওয়ায়, কারণ ওইভাবে ছাড়িয়ে দিলে ও একটাও পুরোপুরি খায় না। আর এইভাবে যদি জুস করে দেওয়া হয় তাহলে ও অনেকটাই খেয়ে নেয়, টক হলেও খেয়ে নেয়। তো আমার একটা জুসার আছে যেটা ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, বেশ ভালো, কিন্তু ওইটা না পরিষ্কার করতে এত ঝামেলা হয়, যার জন্য এটা আবার আমাকে কিনে এনে দিয়েছে। আর এটা বিশেষ করে লেবুর জুস করার জন্য এত ভালো, আর বাদবাকি জুসের জন্য ওই জুসারটা ঠিক আছে, যেটা ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, ওটা বেশ ভালো, সব কিছুরই জুস হয়। আর স্নিগ্ধাকে প্রত্যেক দিন একটা করে মুরগির ডিম খাওয়ায়, আর এই যে এই লেবুর রসটা খাওয়ায় শীতকালে না, খুব ভালো, কারণ গরমের সময় তো মুরগির ডিমটা অত পাওয়াও যায় না, আর অত খাওয়াতেও মানে ভয় লাগে। কিন্তু এই যে শীতকাল পড়েছে, প্রায় প্রত্যেক দিন, মানে সোমবার আর শুক্রবার ছাড়া ছাড়া আমি প্রত্যেকটা দিন ওকে খাওয়াই, আর শরীরটা ভালো থাকে। আর মুরগির ডিম তো কত ভালো জানো, হাঁসের ডিম খাওয়াই না, মুরগির ডিম খাওয়ায়। আর এই জুসটা তো শীতকাল হলে না এই কিছু কিছু নতুন নতুন জিনিস মানে খাওয়ানো যায়, আর বেশ মনে হয় শরীরটাও ভালো থাকে স্নিগ্ধার। তো দেখো এখানে 1 গ্লাস জুস হয়ে গেছে, আর এতগুলো তো অসম্ভব একবারেও খেতোই না, যার জন্য ওকে এইভাবে করে দিই। কেমন খেতে, টক না মিষ্টি? মুখেও তো লাগাওনি, লাগাও, পড়ে যাবে পড়ে যাবে, ভালো করে খাও। টক। টক খাও, টক খাওয়া ভালো তো, খাও। এই ওকে হয়ে গেছে। খাও। শীতকালে সন্ধেবেলা একটু যদি ধুনো দেওয়া হয়, আর যাই হোক একটু মশা দূর হয়, মানে এত পরিমাণে মশা এখন, একদম ছোট্ট ছোট্ট মশা, এই শীতকালে শুরুটাতে থাকবে, এই মশাগুলো চলে যায়। আর যেহেতু ফ্যান চলে না, ধুনো দিলে না সুন্দর গন্ধ হয় পুরো ঘরে, আমার তো ভীষণ ভালো লাগে। এই কয়েকদিন দিতে পারিনি, আমি ভাবছিলাম কবে পুজো করবো, আর পুজো শুরু হলে আগে প্রত্যেক দিন ধুনো দেবো। আর আমার ধুনোর কোনো যেগুলো হয় ওই পেতলের, সেগুলো নেই, তো নেই বলতে কেনা হয় না। এবার ভাবছি একটা নিতে হবে, কারণ ঘরে ধুনোটা বেশ ভালোই ব্যবহার হয়, আর এই মাটির এটা না ভালো লাগে না দেখতে। এই যে স্নিগ্ধা, কী করছো? জামা কাপড়গুলো এইমাত্র তুলে নিয়ে এলাম, এবার ওগুলোকে গোছাবো, তার আগে সন্ধে দিলাম, আর এখন ধুনোটা আগে দিই, তারপরে পুরো ঘরে ছড়িয়ে দিলে না, ঘরে মশা খুব কম থাকে, মশা থাকে না বললেই চলে, আর গন্ধ তো একটা সুন্দর আছেই ধুনোর। হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। আজকে আমি এখন আলুর চপ বানাবো, তো চলো দেখি কেমন করে বানানো যায়। এই দেখো এখানে তেল বসিয়ে দিয়েছি, এখানে তেল ঢালা হচ্ছে, কিছুটা রাখা আছে। এইখানে দেখো বন্ধুরা এই বেসনটা মেখে রেখেছি, চৈতি এসছে বোধহয়। আবার এইখানে দেখো আলুটা মেখে রেখেছি। কি বাবা, চপের ওই আলু, চৈতি এসছে, চৈতি। চপের আলু। আহা হা। আবার এইখানে একটা যে পেটুক যাকে বলে, মানে ও খাওয়ার সময় ছাড়া ওই আসে তোর না। ইয়েটা কোথায়, মিষ্টি কোথায়, মিষ্টি? তোর মিষ্টি আর এই ফুল মিষ্টি তোরা দে, একা খাবি নাকি? খুন করে আমাদের দেবে। সেকেন্ড হয়েছে, ও সেকেন্ড হয়েছে না? হ্যাঁ, হ্যাঁ, আমি কিন্তু ইয়ে নয়, স্মাগলার নই, আমি ওটা বান্ধবী, তো তাই আর কি করে বললাম। বন্ধুরা কিছু মনে করবে না। না, এই যে বাবাই। খুব ভালো হয়েছে সোরেন বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এটা দেওয়ার জন্য। না না, সত্যি তাই, আমাদেরকে চিয়ার আপ করেছে, তাই না? যে ওইটা কি খাচ্ছ? তোমারটা খাও, দাও দিয়ে। ও আমার মেয়েকে দে ভাই আগে, মাথা গরম। খাও বাবা। খাও মাখনটা, খাও। কি নাম জানি না, শোনা। তুই আমাকে সোনা বলছিস? এটা শোনায়। আহারে, দে এটা, এটা দিয়ে তো। ও এটা হ্যাঁ, হ্যাঁ।
এই সম্পা। তারপরে আমাদের চপ মুড়ি চা এই যে নিয়ে বসে পড়েছি, আর এখন খাওয়া দাওয়া হবে। তো আজকের ভিডিওটাকে এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন লাগবে।